দুনিয়াতে অসংখ্য মিডিয়া প্লেয়ার রয়েছে, যেমন মোর প্লেয়ার, গুম প্লেয়ার, ভিএক্স প্লেয়ার, এ প্লেয়ার। সবচেয়ে আমার কাছে জনপ্রিয় যে প্লেয়ারটা মনে হয় সেটা হচ্ছে একমাত্র পট প্লেয়ার। আপনারা ভাবতে পারেন আমি প্লট প্লেয়ারের বিজ্ঞাপন করতেছি, না। আমার কাছে যেটা ভালো মনে হয়, যেটা আমি ইউজ করে মজা পাই, সেই প্লেয়ারের ডিটেলসটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে। প্লট প্লেয়ার ডাউনলোড দিতে হলে অবশ্যই আমাদেরকে ভিডিওর আগে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে। দেন ওখানে গিয়ে লিখবো আমরা পট প্লেয়ার লিখে আমরা জাস্ট হিট করব potplayer.dom.net, এরকম একটা ওয়েবসাইট আসবে। জাস্ট এটাতে আমরা ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর তাদের ইন্টারফেসটা আমরা পেয়ে যাব। আমাদের কম্পিউটারের 64 বিট অথবা 32 বিটটা ডাউনলোড দিব, কিন্তু রিকমেন্ড করি আমাদের মোস্ট অফ দ্য টাইম 100-র মধ্যে 99% মানুষেরই কম্পিউটার 64 বিটের উইন্ডোজ। এখন আপনি সেটাও বলতে পারেন 64 বিট কি অ্যাকচুয়ালি? 64 বিটটা আমার কি 64 বিট না 32 বিট, সেটা আমি জানবোই কিভাবে? এটা জানতে হলে আপনাকে অবশ্যই এখানে যেতে হবে। যাওয়ার পর আপনার দিস পিসি অথবা মাই কম্পিউটার নামে যে ফাইলটা আছে, অর্থাৎ যেখানে ক্লিক করে ভিতরে ঢুকেন, সেই অপশনটাতে ক্লিক করবেন লেফটে, দেন প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস। এরকম ইন্টারফেস দেখার পর আপনি দেখবেন সিস্টেমের টাইপ লেখা আছে 64 বিট। তার মানে আপনি এখন যে সফটওয়্যারটা ডাউনলোড দিবেন এটা 64 বিট। আর যদি 32 বিট লেখা থাকে তাহলে 32 বিট লেখা থাকবে। সো প্রত্যেকটা কম্পিউটারে 64 বিট থাকে বাধ্যতামূলক। এর কারণ হচ্ছে 64 বিট হইলে যে কোনো সফটওয়্যার আপনি স্মুথলি ইউজ করতে পারবেন, অন্যথায় অনেক সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন না, জয় ঝামেলা হতে পারে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক এরকম ডাউনলোড হবে। যেহেতু আমার আইডিএম নাই, সো এখানে দেখতে পাচ্ছি আমার ইন্টারনেট স্পিডের কারণে মোটামুটি ভালোই পাচ্ছে। এখন এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটার উপর আমি ডাউনলোড হয়ে গেলে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এটা পপ আপ দিবে আমাদের সামনে। এরকম পপ আপ দিলে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আনপ্যাকিং এরকম অপশনটা আসছে। এটাকে এখন আমরা ডিলিট করে দিতে পারি এবং মিনিমাইজ করে দেই। দেন এটাকেও ডিলিট করে দিতে পারি। দেন এখানে আমরা ভাষাটা সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পর পট প্লেয়ারটা ডাউনলোড তো হয়েই গেল, ইনস্টল হয়ে গেল। দেন নেক্সটে আমরা ক্লিক করব, আই এগ্রিতে দিব। এখানে যা যা আছে সব দিয়ে দিব। ঠিক আছে, আমরা এগুলোকেও দিয়ে দিতে পারি সবগুলোকে। আসলে সবগুলো না, এখানে একটাই সিলেক্ট হবে আর কি, প্রথমটা। অর্থাৎ বাই ডিফল্ট যা আছে তাই রাখবো, আমরা কোনো চেঞ্জ করব না। নেক্সটে ক্লিক করব। এরকম পট প্লেয়ারটা অ্যাকচুয়ালি কোথায় ডাউনলোড হবে? এটা হচ্ছে ইনস্টল হবে মূলত আমার সি ড্রাইভে। সো সি ড্রাইভে ঠিক আছে 197 জিবি খালি আছে। আমি এখানে ইনস্টল দিলাম। এটা ইনস্টল হয়ে যাচ্ছে, আমার কাছে একটু সময় লাগবে। ডান, ইনস্টল হয়ে গেছে। ডিটেক্ট এইচডব্লিউ ডিকোডার বা এনকোডার এটাও দিব, কারণ অনেক সময় দেখা গেছে MP3 MP4 বিভিন্ন ফরম্যাটের ভিডিও থাকে। এই ভিডিওগুলো ডাউনলোড হইলেও এটা চলতে চায় না, মানে রান হইতে চায় না, আমরা দেখতে পারি না। এই জন্য আমরা ডিটেক্ট এটা দিব, এটার জন্য ভালো। এখন ক্লোজ দেওয়ার পরে আমাদের সামনে দেখেন ইন্টারনেটের কানেকশন থাকলে আমাদের সামনে একটা ফাইল তারা ডাউনলোড করে নিবে। এরকম আসুক, সমস্যা নাই, কারণ প্রয়োজনীয় যেই লাইসেন্স গুলো দরকার তারা নেবে। আই এগ্রি দিব। দেন এখানে এরকম আছে, প্রত্যেকটা আছে, আমি প্রত্যেকটা দিয়ে দিব। দেখেন প্রত্যেকটা কয় এমবি করে, এগুলো দিয়ে দিই তাহলে আমাদের জন্য সহজ। নেক্সট দিলাম। রিকোয়ারমেন্ট হচ্ছে 29 এমবি, অর্থাৎ এখন যেটা নামতেছে এটা 29 এমবি। দেন নেক্সটে যাব, ক্লোজ দিব। এখন আমরা ক্লোজ দেওয়ার পর দেখবো আমাদের পট প্লেয়ারটা রানিং হয়ে গেছে। এখানে দেখেন দারুণ একটা প্লেয়ার। ওকে, এই প্লেয়ারটাকে আমরা যদি আমাদের মতো করে সাজাইতে চাই তাহলে বড় করে সাজাইতে পারি। দেখেন এখানে বড় করলাম। বড় করার পর এই প্লেয়ারটাকে আমরা দেখেন এইখানে লেফট বা প্লে লিস্টটা চাই না মূলত। হ্যাঁ, আমরা প্লে লিস্টটা যদি না চাই তাহলে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এইখানে একটা অপশন আছে ক্লোজ দিব। এই যে এখানে ক্লিক করলে ক্লোজ, এখানে ক্লিক করলে চলে যাবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের পট প্লেয়ারটা ইউজ করতে পারি। আর পট প্লেয়ারটা মোটামুটি খুবই ভালো, আমি যেটা বিগত 2-3 বছর যাবত ইউজ করতেছি। তো আশা করছি বুঝতে পেরেছেন, সবচেয়ে জনপ্রিয় পট প্লেয়ারটা আপনারা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।